This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আমি কারোর প্রতি কোনো কৃতজ্ঞ নই। আমার মাস্টার ঠিক করে পড়ায় নাই, তাই আমি পাস করতে পারি নাই। কারো কোনো অবদান নেই এতে। আমি 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 করেছি সম্মানের পেছন। বন্ধুরা, বাংলাদেশ মানে কি? বেঈমান। বাংলাদেশ নামটা মনে পড়লে মনে হয় বেঈমানদের দেশ। ওটা বেঈমান দেশ নাম দিলে ভালো হতো। বাংলাদেশ, সেই বাংলাদেশ যে পুরোপুরি বেঈমানদের দেশ, তার একটা প্রমাণ আমি আজকে নিয়ে এসেছি। এখানে আমি এমন একজনের কথা বলবো যে কিনা বাংলাদেশের সবচেয়ে বড় নেতা, মানে নিজেকে মনে করে সবচেয়ে বড় নেতা, যে একসময় ঠিকঠাক খেতে পেত না, এই জুলাইয়ের পর থেকে ফুলে পেঁপে উঠছে। সব জায়গায় তার ইন্টারভিউ, সব জায়গায় তাকে দেখা যাচ্ছে, সব জায়গায় সে ছড়িয়ে আছে। কখনো পেদানি খাচ্ছে, কখনো আরও অনেক কিছু খাচ্ছে। তার একটা বক্তব্য ইন্টারনেটে দেখলাম ভাইরাল হয়েছে। ভাইরাল হলেই আমি পাই, সেই বক্তব্যটা আপনার সাথে তুলে ধরছি, দেখুন। আমার বাংলাদেশের লেখাপড়ার জীবনে কোনো শিক্ষকের প্রতি আমার কোনো কৃতজ্ঞতা নাই। আমি এটা কখনো ফিল করি না যে অমুক শিক্ষক আমাকে চিন্তা করতে শিখিয়েছে, আমাকে শিখিয়েছে, আমার নৈতিক জায়গা, মোরালিটি শিখিয়েছে। কোনো শিক্ষকের ব্যাপারে আমার কাছে কোনো কৃতজ্ঞতার কোনো জায়গা নাই। আমি কারোর প্রতি কৃতজ্ঞ না। আমি কারোর প্রতি কোনো কৃতজ্ঞ নই, কোনো শিক্ষকের প্রতি কোনো কৃতজ্ঞ নই। হ্যাঁ, হারামির বাচ্চা, বেজন্মার বাচ্চা, কৃতজ্ঞ থাকবি কি করে? তোদের জন্মটা তো বেইমানি দিয়ে, বাংলাদেশের জন্মটাই বেইমানি দিয়ে। মির্জাফরের দল ছাড়া তোরা, মির্জাফরের বংশধর, তোরা বেইমানদের বংশধর, তোরা পাকিস্তানের জানার সন্তান। তাই তোরা বলিস কি আমার শিক্ষকের প্রতি কোনো কৃতজ্ঞতা নাই? শিক্ষক সম্মানীয় ব্যক্তি, যাদের স্থান আমাদের কাছে অনেক উঁচুতে, তাদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ, কারণ তারা আমাদেরকে নীতি শিখিয়েছে। শিক্ষক যদি খারাপ হয়, আমাদের জীবন ও ছাত্রদের জীবনও খারাপ হয়ে যায়। আমরা সঠিক শিক্ষা না পেলে আমরা ভুল পথে পরিচালিত হই। যেমন এরা কোথায় শিক্ষা নেয় সবাই আমরা জানি, সেখানে কী শেখানো হয় সেটাও আমরা জানি। যে শিক্ষক তার শিক্ষকের প্রতি কৃতজ্ঞ থাকে না, তার ছাত্র তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে না। আমরা ছোটোবেলায় কি দেখতাম, স্কুলে যখন স্যারটা পড়াতে আসতো, মাস্টারটা পড়াতে আসতো, তখন সে গর্ব করতে শিক্ষকের নাম নিত, গর্বের সাথে নিত। অমুক শিক্ষক আমাকে শিখিয়েছে, সে বারবার ওই কথাগুলো বলতো। সেটা থেকে আমরা শিখেছি, আমরা কৃতজ্ঞতা যাপন করতে শিখেছি। আমরা শিখেছি যে কেউ যদি আমাদেরকে কিছু দেয়, তার প্রতি কীভাবে কৃতজ্ঞ থাকতে হয়। কিন্তু এরা আমাদের থেকে দেশ নিল, আমাদের থেকে সমস্ত সুবিধা নিচ্ছে, আমাদের থেকে সব কিছু নিচ্ছে, তারপরে কি বলছে আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ নই। এখন বলছে আমি আমার শিক্ষকের প্রতি কোনো কৃতজ্ঞ নই। যদি এ জীবনে সফল না হতো তাহলে কি বলতো, আমার মাস্টার ঠিক করে পড়ায় নাই, তাই আমি পাস করতে পারি নাই, তাই আমি কিছু করতে পারিনি। যেহেতু সব পেয়ে গেছি, কারো কোনো অবদান নেই এতে। আমি 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 করেছি, আমি করেছি, আমি কারো কৃতজ্ঞ থাকবো? আমি তো পরিশ্রম করে গেছি। মাস্টার কি করে দিয়ে গেছে? হ্যাঁ রে হারামির বাচ্চা, মাস্টার তোর জন্য করে দিয়ে যাবে। তো তুই কি হাওয়া খেতে এসছিস? কিন্তু তোকে পথ তো দেখাতে হবে। গাড়ি যখন চলে, গাড়িকে চালায় কে? গাড়ির ইঞ্জিন, পাওয়ার দেখে গাড়ির ইঞ্জিন, কিন্তু কন্ট্রোল থাকে গাড়ি ড্রাইভারের হাতে থাকে। ড্রাইভার যেমন চালায় গাড়ি তেমন চলে। আমাদের ছোটোবেলাটা আমরা সেই একটা খালি গাড়ির মতো, আমাদের ড্রাইভার দরকার হয়। আমাদের জীবনটাকে ড্রাইভ করার জন্য একজন শিক্ষকের দরকার হয়। সে শিক্ষক আমাদের যেমন চালায় আমরা তেমন চলি, সেইভাবে বড় হয়ে উঠি, সেইভাবে শিখি। আর এ কি বলছে, আমি আমার জীবনে কোনো শিক্ষকের প্রতি কৃতজ্ঞ নই। কত বড় অপদার্থ, কত বড় অকৃতজ্ঞ, কত বড় বেঈমান, কত বড় আর কি বলবো।
বাংলাদেশি এরা বাংলাদেশিরা এরকমই হয়। যাদের এখনো মনে হচ্ছে বাংলাদেশি খুব ভালো, আমাকে ওরা কমেন্ট করেন, ওদেরকে সম্মান দিয়ে কথা বলুন, সম্মানের পেছন, বুঝেছ? বাংলাদেশের কোনো সম্মান নেই, ওদের সম্মানের পেছন। ছাগলের দল শালা, বেঈমান মির্জাফর জারদ সন্তান, তারা আবার বড় কথা বলে আমরা কোনো কৃতজ্ঞ নই। হনুমান শালা, সরি হনুমান নয়, ছাগলের বাচ্চা, কাংলুস। भाई मजा आया। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এই চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।